হাই বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রোজ যেরকম আসি কিছু না কিছু রেসিপি নিয়ে, আজকেও কিন্তু তোমাদের সাথে কিছু না কিছু রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, চাল কুমড়ো দেখতেই পাচ্ছ। চাল কুমড়ো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। চাল কুমড়ো কিন্তু মেয়েরা কাটতে নেই, কিন্তু চাল কুমড়ো কোনো ছেলে মানুষই কাটতে পারবে। কিন্তু ওর বাপি ওর জন্য চাল কুমড়োটাকে আমাকে কেটে দিয়েছে, মানে মাঝখান থেকে। তারপরে কিন্তু আমি ছোট ছোট করে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, আলু যেরকম ভাজা আলু কাটি ওরকমভাবে কিন্তু আলু ভাজার মতন চাল কুমড়োগুলো আমি কেটে নিয়েছি। দেখো, কাটার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পর কড়াই বসিয়ে দিয়ে আমি বড়ি দিয়ে রান্না করব। দেখো, আমি চাল কুমড়োগুলো বড়িগুলো ভেজে নেব। রান্না করব বলে আগে তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। যদি বড়িগুলো না ভাজা হয় তাহলে কিন্তু কাঁচা লাগবে ভালো লাগবে না খেতে। তাই আমি হালকা বড়িগুলো তেলে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব তেলে। দেখো, আমি বড়িগুলো তেলে ভেজে নিচ্ছি। তারপর আমি দেব বাদাম আর ছোলা। আমি বাদাম আর ছোলাটা হলো ভেজানো আছে, ওটা আমি দিয়ে দেবো। দেখো, ছোলা আর বাদাম আমি দিয়ে দিচ্ছি, ওগুলো আমি ভেজে নেব। এরকম নুন দিয়ে দিলাম। ছোলা আর আমি বাদামটাকে ভালো করে ভেজে নিলাম। এবার একটা তুলে দেবো, বড়িগুলো তুলে দিয়েছি। এবং আমি এটার মধ্যে কালো জিরে ফোড়ন ভেবেছিলাম একবারই করব, কিন্তু তারপরে দেখলাম না, একবার করলে হবে না, তাই আবার তোমরা চাইলে একবারও করতে পারো। কিন্তু আমার যেহেতু মাছের মাথাটা রয়েছে, ওটাকে ভাজতে হবে বলে তাই আর একবার করলাম না। যেহেতু মাছের মাথাটা রয়েছে বলে আমি মাছের মাথাটা ওটার মধ্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এটা ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করব আজকে চাল কুমড়োটা। চাল কুমড়ো কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। একদম বাঙালিরা অনেক রকমভাবেই চাল কুমড়ো রান্না করতে পারে, কিন্তু চাল কুমড়ো অনেকে খেতে চাও না, কারণ অনেকে পছন্দ করে না। এইভাবে যদি রান্না করা যায়, যে কেউ পছন্দ করবে এই চাল কুমড়ো রান্না। দেখো, আমি চাল কুমড়ো রান্না করার জন্য আমি এখানটা কটা কথা বলতে বলতে তেজপাতা আর লঙ্কা দিয়ে দিলাম, কটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, ওগুলো সব কিছু দিয়ে দিলাম। যেহেতু কালো জিরেটা আগেই দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে করবো রান্নাটা, তার জন্য আর কালো জিরে ফোড়নটা দিলাম না। তোমরা তোমরা কিন্তু কালো জিরে ফোড়নটা এটার মধ্যেই দেবে। এবার দেখো, আমি এইগুলো সব দিয়ে দেবো। চাল কুমড়োগুলো কাটা আছে, যে চাল কুমড়োগুলো দিয়ে দেবো। দেখো, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। বেশি মশলা লাগে না, অল্প কিছু মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। দেখো, হালকা লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় হলো একটু কালার আসার জন্য, লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর দিয়েছি হলো জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম মাছ ভাজা আর বাদাম আর ছোলা ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ আর ছোলা ভাজাগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়িয়ে নিলাম। বড়িটা আমি দিইনি, বড়ি যেহেতু একটা বড়ি ওখানে ছিল তাই বড়িটা কিন্তু আমি দিইনি। বড়িটা দেবো মানে হওয়ার একটু আগেই বড়িটা দেবো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বড়ি সব সময় নামানোর কিছুক্ষণ আগেই দিতে হয়, নাহলে বড়িগুলো না ভেঙে যাবে, তাহলে হয়তো খেতে অতটা ভালো লাগবে না। তার জন্য আমি বড়িটা লাস্টেই দেবো। যেহেতু ভাজাগুলো একসাথে রেখেছিলাম, তাই একটা বড়ি এটার মধ্যে চলে গেছে। সব
সবসময় চাল কুমড়ো এভাবে রান্না করে দেখবে, ছোট বড় সবাই কিন্তু খেতে তখন পছন্দ করবে। কিন্তু যারা খায় না, চাল কুমড়ো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খেতে চাইবে এইভাবে রান্না করলে। দেখো বেশি কিছু কিন্তু নেই, মশলা হালকা মশলা দিয়ে কিন্তু আমি চাল কুমড়ো রান্না করছি। এখানে একটু দিলাম আদা বাটা, এটার মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচো, মানে চিড়ে রেখেছিলাম লঙ্কা, কেটে রেখেছিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। এবার দিয়ে দিলাম জল। যখন দেখো হালকা কষে এসেছে তখন কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে আমি নাড়বো, নেড়ে আমি তরকারিটা ফুটবে। এরকম ফুটে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা জলও শুকিয়ে গেছে। আর এইগুলো সবজিগুলো কিন্তু মানে চাল কুমড়োগুলো কিন্তু মজে গেছে, নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো বড়িগুলো। দেখো ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিলাম। দেখো ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি কিন্তু নাড়িয়ে যাব, বড়িগুলো যাতে ওই তরকারির সাথে মিশে যায়। দেখো আমার একটা বড়িও কিন্তু ভাঙেনি। দেখো কালারটাও কত সুন্দর এসেছে। যারা চাল কুমড়ো খেতে চায় না, তাদের এইভাবে রান্না করে দেবে, তারা ঠিক খেয়ে নেবে। দেখো আমি একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব তরকারিটা। দেখো আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখো তরকারিটা। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খুব সুন্দর।